ডিসেম্বর মাসে 2-1টি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন আমাদের এখন ডিসেম্বর মাস চলতেছে। প্রতি বছর ডিসেম্বর আমাদের যে শীতকাল যেটা বলি মেট্রোলজিক্যাল, সেটা হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। তো ডিসেম্বরের মেইন শৈত্যপ্রবাহ আমরা সাধারণত ডিসেম্বরের মাঝামাঝি থেকেই আমরা পেয়ে থাকি। অনেক বিগত বছরের ডেটায় সেখানেই বলে তো এখন আমরা ডিসেম্বরে আজকে 12 তারিখ, এটা অনেকটা মাঝামাঝি বলা যায়। তো এখন আজকে যে সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গাতে 10.0 সকাল 6টায় রেকর্ডেড, যদিও 9টায় এটা আপডেট হবে। আমরা শৈত্যপ্রবাহ যেটা বলে থাকি সেটা 10 বা 10-এর নিচে যদি নামে তখন তাকে আমরা মৃদু শৈত্যপ্রবাহ বলে থাকি। তো আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.2, তো এটা শৈত্যপ্রবাহ বলা যায় না। তবে শৈত্যপ্রবাহের মতো কাছাকাছি যেহেতু আমরা এই জন্য অনেকটা শীত সবাই অনুভব করি। এবং আজকে দেশের উত্তর পূর্ব, বিশেষ করে ঢাকা, যশোর, ঢাকা হয়ে উপরের দিকে পুরাই কুয়াশা ঢাকা সকাল থেকে এখন পর্যন্ত। সূর্য আজকে দেখা পেতে হয়তো অনেক দেরি হতে পারে। তো এই ছিল আমাদের। আর তাপমাত্রার এই যে ওয়েভ, এখন কিন্তু একটা ওয়েভ আসতেছে। এখন আজকে ওয়েভের অনেকটা কাছাকাছি এবং আগামীকাল এবং আগামী পরশু আরো তাপমাত্রা কমে আসবে। তখন মনে হয় শৈত্যপ্রবাহ, মৃদু শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা আছে। এবং সেই আরো বেশি যে তাপমাত্রার যে ঢেউটা, এটা 15, 14, 15, 16 তারিখের দিকে আমরা বেশি পাবো বলে মনে করছি। সুস্পষ্ট যে একটা লঘুচাপের আছে আপনারা সবাই জানেন দক্ষিণ বঙ্গোপসাগরে, এবং সেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং তার অ্যাডজয়নিং এরিয়া অর্থাৎ শ্রীলঙ্কার কাছাকাছি এবং তামিলনাড়ু সেখানে অবস্থান করছে। এবং ওটা এদিকে আসার কোনো রকমের কোনো সম্ভাবনা নাই, তার প্রভাব সামান্যতম পড়ার সম্ভাবনা নাই। তো আমাদের নর্থ বে ভালো আছে, আমাদের দিকে আসার সম্ভাবনা নাই। তবে এটা উঠে যাবে হয়তো 2-1 দিনের মধ্যে, এটাও চলে যাবে ইন্ডিয়া হয়ে। এখন তো যে কুয়াশা আছে, সামনে কুয়াশা আরো বাড়তে পারে। মনে করেন শীত যখন 14, 15, 16 এই পর্যন্ত এখন যেমন কুয়াশা এমনই থাকবে, কিন্তু এরপরে শীতটা যখন একটু কমবে তখন কুয়াশা আরো বাড়বে। কুয়াশা যখন অনেক বেশি বাড়ে তখন শীত কিছুটা কম থাকে। তো আর তবে হ্যাঁ, এই পাশাপাশি আরেকটা কথা বলতে পারেন, কুয়াশা বেশি থাকলে শীত একটু কম থাকবে, কিন্তু সূর্য যদি না ওঠে তাহলে শীতটা তখন আর বেশি অনুভব হয় বেশি। কিন্তু শীত আসলে কুয়াশা বেশি থাকলে অতটা শীত পড়ার সম্ভাবনা নাই। যে দীর্ঘমেয়াদী প্রবাহ, সেখানে 1 মাস মেয়াদী সেটা তো এই ডিসেম্বর মাসের কথাই বলা হয়েছে। এই ডিসেম্বর মাসে 2-1টি শৈত্যপ্রবাহ আসার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে একটি আমরা তীব্র শৈত্যপ্রবাহ আসলে সেটা আমরা উত্তরবঙ্গেই পেয়ে থাকি। ঢাকা শহরে কিন্তু আমরা বিগত ডাটার দিকে আমরা তাকাই যে 2010 থেকে যদি দেখি, সেক্ষেত্রে আমি একটু দেখি মিনিমাম টেম্পারেচার 10 থেকে আমরা ঢাকা শহরে পেয়েছি মাত্র 1, 2, 3 বছর, 4 বছর, 5 বছর, 6 বছর। 10 বা 10-এর নিচে পাইছি মাত্র 6 বছর। গত 2010 থেকে 2024 অর্থাৎ 14 বছরের মধ্যে মাত্র 6 বছরের বেশিরভাগ সময় আমরা ঢাকা শহর শৈত্যপ্রবাহ পাই না। কিন্তু তবে হ্যাঁ, শৈত্যপ্রবাহের কাছাকাছি যায়। যেমন 10-এর উপরে আছে 11.4, 12, 12.2, 11.5 এরকম ছিল। উত্তরবঙ্গের দিকে এরকম বলা নাই, বলা আছে দেশের কোথাও কোথাও। উত্তরবঙ্গে এটা তীব্র যদি হয় তো সেটা উত্তরবঙ্গেই হওয়ার সম্ভাবনা আছে। তবে আমরা বিগত ইতিহাসে যে দেখা গেছে সর্বনিম্ন তাপমাত্রা লোয়েস্ট, ওই বছর কান্ট্রি লোয়েস্ট যে টেম্পারেচার, সেটা সবসময় হয়েছে জানুয়ারি মাসে।